ধাই করে কোনোরকমভাবে চলে এসেছি। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার মধ্যে বৃষ্টিতে ভিজলাম, জানি না কী হবে, শরীর একদম ভালো লাগছে না, পারমিট করছে না। বাবার কাছে চলে এসেছি, এখন দেখি এখান থেকে কী করে বেরোবো, আর কখন যে আমার বর আসবে সেটাও আমি জানি না। চলো যা করবো তাই দেখাবো। ঢুকে একেবারে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। চলে এসেছি, এই যে এবার মুড়ি দিয়ে যাবো বাবাকে। চা ছাড়া কি জমে চপ মুড়ি, তাই জন্য চা বানাতে চলে এসেছি। আমি খাই চিনি ছাড়া চা, আর বাবা খায় সুগার ফ্রি দিয়ে, তাই সুগার ফ্রি দিলাম। তো চা খেতে খেতে বাবার সাথে একটু গল্প করবো, তো চলো আবার তোমাদের সাথে খানিক্ষণ বাদে কথা। এই যে চলে এসছে আমার বর, ক্লান্ত শরীরে ক্লান্ত চেহারায় আমি আর আমার বর। টাকা সব থেকে আনন্দের মুহূর্ত হচ্ছে বর আজকে চিকেন নিয়ে এসছে, আর আজকে আমরা এই বাড়িতেই থাকবো, সো খুব আনন্দ হচ্ছে। তো চলো একটু দেখাই তোমাদেরকে। এই যে চিকেন, এই যে বাবা এখানে কাটছাট করতে বসেছে। আজকের রান্নাটা পুরোটাই বাবা করবে, তো সবটাই তোমাদের সাথে আমি খুব ইজিলি শেয়ার করতে পারি। কড়াইতে পেঁয়াজ চলে গেল আদা ছেঁচা, সরি রসুন, আমি ভুল বলছি, আর বাবা আবার পাশ থেকে আমাকে কারেক্ট করে দিচ্ছে। যাই হোক, আর এখানে চিকেনটা দেখো দারুণ করে বাবা ম্যারিনেট করে রেখেছে। আর এই যে দেখতে পাচ্ছ দুটো আলু, এটা হচ্ছে আমার বরের জন্য। আমার বর আবার চিকেনে আলু ছাড়া খেতে পারেন না, তো বাবার হাতে স্পেশাল চিকেন খাবো আজকে আমরা। বৃষ্টি পড়ছে বাইরে, বাবা হলুদ অ্যাড করছে একদম সামান্য। বাবা আজকে চটজলদি রান্না করছে। এবার সঙ্গে সঙ্গে দিয়ে দিল জিরে গুঁড়ো, আর গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছে বাবা ধনে গুঁড়ো। খুব ইজিলি বাবা রান্না করে নেয়, বেশি মাতামাতি নেই রান্না নিয়ে, আসলে একটু ভালো রান্না করে তো তাই জন্য। ব্যাস এবার নাড়াচাড়া করে নিচ্ছে, পেঁয়াজগুলোকে রসুনগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছে মশলাগুলোর সাথে, ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছে। আমি কিন্তু আজকে চিকেনের রেসিপি বেশি দেখাবো না, তার কারণ হচ্ছে চিকেনের রেসিপি দেখানোর মতো কিছুই নেই, জাস্ট শর্টে একটু কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো চলো আবার ফিরে আসছি খানিক্ষণ বাদে। এইদিকে চলছে IPL, সৌরভ গাঙ্গুলিকে দেখতে পেয়ে গেছি এই সুযোগে। দাদা ইজ দাদা। বাবা কিন্তু ঢাকা দিয়ে রান্না করতে অলরেডি স্টার্ট করে দিয়েছে, একদম ফাইনাল লুকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে প্রায় হয়ে এসছে, এখনো আরেকটু হবে, লুকিং লোভনীয় রাইট। তো আমি দেখতেই পাচ্ছ ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর পারছিলাম না। তো এবার যেটা করবো সেটা হচ্ছে আটা মাখবো, পরোটা বানাবো। পরোটা দিয়ে চিকেন কষা জাস্ট অ্যামেজিং লাগবে, তো সেই জন্যই আর কি করা। তো চলো আটাটা মেখে নিই।
সাহায্য করবে আর আমি বেলে দেবো। তো চলো তাড়াতাড়ি ঝটপট করে নিই, আবার ডিনারও করতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। সাডেনলি প্ল্যান চেঞ্জ হয়ে গেল। পরোটা করার কথা ছিল, আগেও বললাম পরোটা করব। পরোটা করতে গিয়ে লেচি বানাতে গিয়ে দেখলাম যা লেচি হচ্ছে তাতে আগামীকালকে হবে না, আজকেও কম পড়বে, মানে আন্দাজ পাইনি আমি। তো আমি বলেইছি আমি যতটুকু করি অনেস্টলি করার চেষ্টা করি, আমি কিছু লোকাই না, কিছু ব্লান্ডার করলেও আমি সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো সেটাই তোমাদেরকে দেখাই, চলো। এই যে এই কটা মাত্র হয়েছে, এবার রাত্রিবেলা হওয়ার পর সকালেও থাকবে না। সো ঠিক করলাম লুচি বানাবো, লুচি বানাই। অফ, লুচি ফুললো মানেই হচ্ছে লুচি ভালো, আটাও মাখা হয়েছে ভালো, আর লুচি ভালো তৈরি হচ্ছে। তারপরে আবার বর ভাজছে বলে কথা। তো চলো, আর এই গরমের মধ্যে আর ভিডিও করছি না, একটু সব কিছু করে নিই কমপ্লিট, তারপর এবার আমি যেহেতু বাবাকে খেতে দিচ্ছি, এই যে বাবার প্লেট সাজিয়ে নিয়েছি, তাই জন্য আমার বর বেলে নিচ্ছে আর নিজেই ভেজে নিচ্ছে। সো প্রাউড অফ ইউ। আর এই যে বাবার প্লেটটা এবার বাবার কাছে দিচ্ছি। বাবা এ নাও, বাবু ভেজেছে আর আমি বেলেছি। তো তোমরা দেখতেই পেলে এরকমভাবে আমাকে খুবই সাহায্য করে, যেমনি বাবা করে তেমনি আমার বড় করে। তো চলো বাবাকে খেতে দিয়ে দিলাম, এবার বাকি লুচিগুলো কমপ্লিট করে আমাদের প্লেটটা সাজিয়ে তোমাদের সাথে শেয়ার। এই যে আমার প্লেটটা নিয়ে নিয়েছি, আর ওই যে বসে আমার বর খাচ্ছে, খেলা দেখছে আর খাচ্ছে। বাবার তো খাওয়া হয়ে গেছে। তো চলো এবার আমিও খেয়ে নিই। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার। আর এই রকম চিকেন দিয়ে এই বৃষ্টির দিনে লুচি দিয়ে খেতে জাস্ট স্বর্গ লাগে, স্বর্গ। তো চলো আর বেশি কথা বলছি না, জিভে জল চলে আসছে, খেয়ে নিই শান্তি করে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে ভিডিওগুলো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।